হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আর কি ভাবলাম যে ব্লগ ভিডিও করব না, তো ব্লগকে সেরকম ভিউজ আসতেছে না, তো তার জন্য আর কি ভেবেছিলাম যে ব্লগ ভিডিও করা ছেড়ে দেব। তো গত রাতে একটা ঘটনা ঘটে গিয়েছিল আমার সঙ্গে, তো আর কি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য আর কি হয়েছিল আমার সঙ্গে বলবো। তো আশা করি ভিডিওটা দেখুন। তো কাল রাতে কি হয়েছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওই যে দেখুন, তার আগে একটু বাইরে যাব। তো বাইরে বার হব। তো কাল রাতে যা ঘটেছিল কিছু বলার নেই, তো আর কি ভাবলাম যে ভিডিও করা ছেড়ে দেব। তো ভিডিওতে সেরকম ভিউজ আসতেছিলই না, তো আর কি ভাবলাম যে ভিডিও করব না আমি। তো আর কি, তো সেই জন্য কালকে রাতে আবার কি বলবো, আর এই যে দেখুন জায়গাটা বাড়ির পিছনে, তো এইদিকে শুধু বাঁশ ঝাড়, তো আর কিছু বলার নেই। তো আমাদের বাড়ির পিছনে এই হচ্ছে বাঁশ ঝাড়টা। তো হচ্ছে গিয়ে গত রাত 12টার দিকে আমি যখন বাইরে বার হয়েছিলাম, তো আর কি বলবো, তো বড়মশাইকে বলেছিলাম যে যেন সে, তো তারপর বড়মশাই বলল ও নাকি আমার সঙ্গে যাবে না। তো আর কি আমি ভয়ে ভয়ে উঠলাম। তো তখন রাত 12টা বাজে, তো কী করে আর কি বাইরে যাব। তো তারপরে উঠলাম, তো টয়লেটে যাওয়ার উদ্দেশ্য। তো তারপর উঠে গিয়ে এখন আমি টয়লেটে চলে আসবো। তো তখন গিয়ে দেখি যে কি বলবো, আর তো একজন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, বাট এটাই সত্যি, কি বলবো আর। তো তারপর যে দেখলাম যে একটা মহিলা সাদা শাড়ি পরে আছে, তো চুলগুলো সাদা, তো কি বলবো আর, তো একটা আবছা আবছা দেখতে পাইলাম। তো আর কি বলবো, তো তার মধ্যে আবার চিল্লাইতেছিলাম। তো ওই যে জায়গাটা দেখুন। তো তারপর যা ভয় পেয়েছিলাম কি বলবো, যে এই এখন দুপুরবেলা হয়ে গেছে, তো বোনকে নিয়ে ভয়ে ভয়ে এই যে এদিকে আসলাম। তো কাল রাতে যা দেখেছিলাম কি বলবো, তো একাই আসতে দুপুরবেলা প্রচণ্ড পরিমাণ ভয় লাগতেছে। তো বোনকে কোনো রকম মানিয়ে নিয়ে এখানে চলে আসলাম। তো আর ও বলছিল যে ও নাকি ব্লকে কোনো দিন আসবে না। তো তারপর ওকে বললাম যে চল একটু যাই, যে সবাইকে দেখিয়ে দেই জায়গাটা। এই যে দেখুন জায়গাটা, কি বলবো আর। তো আর এইদিকে কখনই আসবো না। তো বাড়িতে সবাই বারণ করেছিল আমাকে এদিকে না আসতে, তো বাড়িতে কেউ নেই। তো আর কি ভাবলাম যে বোনকে নিয়ে চলো দেখিয়ে দেই তোমাদের জায়গাটা কীরকম, যে জায়গাটা দেখো। তো আমার তো কথা বলতেই প্রচণ্ড পরিমাণ ভয় লাগতেছে। তো ভয়ে ভয়ে কথা বলতেছি, চোখ মুখের যা অবস্থা, কি হয়েছে কি আর বলবো। তো যখন ভিডিও করতেছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম আমার সঙ্গে কি হয়েছে। তো ওইদিকে আবার গান বাজতেছিল মাইকে, তো কপিরাইট পড়বে জন্য আমি আবার সাউন্ডটাকে অফ করে দিয়েছি। তো কীরকম, তো কার কার সঙ্গে এরকম হয়েছে তো প্লিজ কমেন্টে জানিও। তো আমার সঙ্গে গত রাতে এরকম হয়েছে, তো ভয়ে ভয়ে আছি। তো চোখ মুখের কি পরিস্থিতি, কি বলবো, ভয় লাগতেছে। মনে হয় রাত্রিবেলা আর বের হওয়া যাবে না। তো কারোর সঙ্গে যদি এরকমটা হয়ে থাকে প্লিজ জানিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও, পাশে থাকো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। তো প্লিজ সবাই আমাকে দোয়া করিও।